আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ১.২ অনুশীলনী সপ্তমের গণিত। এই অনুশীলনীর ৫ নম্বর অঙ্ক সৃজনশীল ৫ নম্বর অঙ্ক আমরা শিখব। সৃজনশীল ৫ নম্বর অঙ্কে কি বলেছে দেখুন, উদ্দীপকে ২টি সংখ্যা দেওয়া আছে। কয়টি? ২টি সংখ্যা। একটি কত? ৩৮৪, আরেকটি কত? ২১৮৭। এই ২টি সংখ্যা দেওয়া আছে। এখন উদ্দীপকটা এইটুকু আমরা বুঝলাম। এবার প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে দেখুন ৫/২ সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখাও। যদি ২ হতো, ৩ হতো, ৪ হতো তাহলে আমাদের দেখানোর সুবিধা হতো। কিন্তু আমাদের ওটা বলেনি। আমাদের বলেছে কি ৫/২ এটাকে সংখ্যা রেখায় দেখাতে বলেছে। এখন ৫/২ কে ভাগ করলে কত পাওয়া যায়? ভাগ করলে ২.৫। এটা কিভাবে হয়? যাদের ক্যালকুলেটর আছে তারা ৫/২ দিলে তো হলো। যাদের ক্যালকুলেটর নেই তারা কিভাবে বুঝবেন? দেখুন ৫ দিলাম, আমরা কত দিয়ে ভাগ দেব? ২ দিয়ে ভাগ দিলাম। ৫ কে ২ দিয়ে ৫ কে কত দিয়ে ভাগ করা যায়? ২ দুগুণ ৪, ২ দিয়ে প্রথমে, তাহলে ২ দুগুণ ৪ আমরা দিলাম। বিয়োগ করলে কত থাকলো? ১ থাকলো। এখন ২ দিয়ে তো ১ কি যায়? যায় না। সে কারণে আমরা দশমিক দিয়ে একটা শূন্য নেই। ২ দ্বারা ৫ কে ভাগ করলে কত হয়? ১০ কে ভাগ করলে কত হয়? ৫ দুগুণ ১০। তাহলে ৫ আর ২ গুণ করলে ১০ হলো। বিয়োগ করলে কত? শূন্য। এই হলো আমাদের 2.5। আশা করছি বুঝতে পেরেছেন। এটা আপনারা লেখার দরকার নাই। আমি বোঝানোর স্বার্থে করেছি। আর যারা করবেন তারা রাফে করবেন। এবার দেখুন বলেছে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কত দ্বারা গুণ করলে? আমরা জানি গুণ করলে বা ভাগ করলে কথা যদি লেখা থাকে তাহলে আমরা কি করি? মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে অথবা লসাগু যেটা আমরা বলে থাকি সেই পদ্ধতিতে কি করে থাকি? আমরা বর্গমূল নির্ণয় করে থাকি। এই পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার নিয়মটা হলো যে জোড়া জোড়া ভাবে থাকতে হবে। যদি জোড়া জোড়া প্রত্যেকটি সংখ্যা যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে আমরা বলতে পারবো কি সেটা পূর্ণবর্গ সংখ্যা। আর যদি না থাকে তাহলে সেই সংখ্যাকে জোড়া জোড়া বানাতে হলে যে সংখ্যাগুলোর প্রয়োজন সেটা দ্বারা গুণ করতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা কোনো একটা সংখ্যা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তো চলুন শুরু করি। প্রদত্ত সংখ্যা কত? দেখুন এখানে প্রথম সংখ্যাটি কত আছে? ৩৮৪। আমরা ৮৪ নিলাম। এবার ৩৮৪ কে ভাগ করেন লসাগু বা ভাগ করা মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে। দেখুন ২ দ্বারা ভাগ করলে কত হবে? ২ দ্বারা ভাগ করলে আমাদের হবে ১৯২। এবার ১৯২ কে ২ দিয়ে ভাগ যায়, ২ দিয়ে ভাগ করলাম। কত হলো? ৯৬। ৯৬ কে ২ দ্বারা ভাগ করলে কত হবে? ৪৮। এবার ৪৮ কে ২ দ্বারা ভাগ করলে কত হবে? ২৪। ২৪ কে ২ দ্বারা ভাগ করলে কত হবে? ১২। ১২ কে ২ দ্বারা ভাগ করলে কত হবে? ৬। ৬ কে ২ দ্বারা ভাগ করলে কত হবে? ৩। এখানে দেখুন কয়টি ২ আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ টি ২ এবং ১ টি ৩ আছে। দেখুন গুণ আকারে আমি লিখেছি ৭ টি ২ এবং ১ টি ৩। আচ্ছা এইবার ২ একই সংখ্যা জোড়া জোড়া ভাবে লেখেন। দেখুন প্রথমে আমি এই ২ ২ লিখেছি, পরে ২ ২ আমি লিখেছি, পরের ২টা ২ এখানে লিখেছি, পরের ২ আর ৩ এটা বাকি আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই ২ এর সাথে যদি আরেকটা ২ আমি গুণ করি এবং ৩ এর সাথে যদি আরেকটা ৩ গুণ করে তাহলে কি হবে? এটা জোড়া জোড়া হবে না? তাহলে সেটাই লিখলাম যে ২ আর ৩ কি? জোড়াবিহীন, এরা জোড়া নাই। এখানে ২ ও ৩ জোড়াবিহীন। সংখ্যাটিকে ২ এবং ৩ এখানে আরেকটা ২ আরেকটা ৩ দ্বারা যদি গুণ করি ২ গুণন ৩ বা ৬, এই ২ আর ৩ গুণ করলে কত হবে? ৬। ৬ দ্বারা গুণ করলে গুণফল কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? দেখুন এই যে ৩৮৪ এই সংখ্যাকে যদি আমরা ৬ দ্বারা গুণ করি তাহলে কি হবে? এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রশ্নে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে? আমরা উত্তর পেলাম কত? ৬ দ্বারা গুণ করলে গুণফল কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই পর্যন্ত আমাদের কত? ৬ নাম্বার উত্তর হলো। সরি, এই পর্যন্ত আমাদের কত নাম্বার উত্তর হলো? খ নাম্বার উত্তর হলো। এবার গ নাম্বার প্রশ্নে কি বলেছে চলুন। গ নাম্বার প্রশ্নে বলেছে দ্বিতীয় সংখ্যাটির সাথে, এই যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি করলে? যোগ করলে, কি করলে? যোগ করলে যোগফল কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। যোগফল কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন যোগ করলে যদি কথা লেখা থাকে তাহলে কি করি? ভাগ প্রক্রিয়া আমরা বর্গমূল নির্ণয় করি। ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করতে যেয়ে আমরা দেখি যে সেটা কি নয়, কিছু বাকি থাকে। বাকি থাকলে সেটা কি হবে না? পূর্ণবর্গ সংখ্যা হবে না। এইবার যেটা বর্গমূল পাবো তার সাথে আমরা ১ যোগ করে কি করব? বর্গ নির্ণয় করব। ১ যোগ করবে।
মানে এখানে যেটা বর্গমূল পাবো সেটার সাথে আমরা কি করব, 1 যোগ করব। 1 যোগ করে যে সংখ্যাটি থাকবে যে 2187 এটার সাথে আমরা বিয়োগ করব। তো চলুন আমরা শুরু করি। প্রদত্ত দ্বিতীয় সংখ্যা কত? 2187, 2187 আমরা লিখলাম। এটাকে আমরা বর্গমূল নির্ণয় করার নিয়মটা কি? প্রথমে আমরা জোড়াজোড়ভাবে দাগ দিই। তারপরে এইখানে আমরা যে সংখ্যা লিখি তাকে বর্গ করি। এখানে 4 লিখেছি, 4 কে বর্গ করলে কত হবে? 16। এখানে কেন 5 লিখিনি? 5 লিখিনি এই কারণে আমাদের এখানে আছে কত? 21। এখানে 5 লিখলে কত হবে বর্গ করলে? 25। 21 এর চেয়ে 5 বড় না ছোট? অবশ্যই বড়। সেই কারণে আমরা বড় তো নিতে পারবো না, ছোট নিতে পারবো। সে কারণে আমরা 4 নিয়েছি, 4 কে বর্গ করলে কত হবে? 16। আমরা 16 দিলাম। এবার 21 থেকে 16 বিয়োগ করলে কত থাকবে? 5। আর আমরা পরে জোড়া যেটা ছিল 87 আমরা এখানে লিখলাম। এবার এইখানে যে সংখ্যাটি থাকে তাকে 2 দ্বারা গুণ করতে হয়। তাহলে 4 দ্বারা 2 কে গুণ করলে কত হবে? 8। এবার এইখানে যাকে বসাবো এখানে আমরা তাকে বসাবো। এখানে 6 নিলাম, এখানেও 6 নিলাম। আমার এদের এখানে কত হলো? 86। আর এখানে কত লিখলাম? 6। এই 6 দিয়ে আমরা 86 গুণ করব। 4 দিয়ে নয় এবং 46 দিয়েও নয়। শুধু পরে যে সংখ্যা বসাবো সেটা দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে 86 কে গুণ করলে হবে 516। এবার বিয়োগ করলে 71 আসে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ভাগশেষ থাকছে। এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এই 2187 পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এটা ভাগশেষ কিছু থাকছে। সেটাই লিখছি, এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এটার সাথে এই 2187 সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে এবং তখন এর বর্গমূল কত হবে? এইখানে যেটা বর্গমূল ছিল তার সাথে 1 যোগ করব। 1 যোগ করলাম কত হলো? 47 হলো। 47 এর বর্গ করব মানে 47 গুণন 47। 47 গুণ 47 করলে কত হবে? 2200 কত? 9। এবার নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? যে সংখ্যাটা বর্গ করে পেলাম, এই যে এই সংখ্যাটা বর্গ করে পেলাম সেটার সাথে এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হবে? 22 হলো। এখন কত হলো? এই সংখ্যার সাথে কত যোগ করলে এই 2187 সাথে যদি আমরা 22 যোগ করি তাহলে কি হবে? সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো? আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্ব এখানে শেষ করছি। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.